নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি এক অসাধারণ যাত্রা, যা স্বপ্নের পাহাড়ি রাজ্য নর্থ সিকিমের উদ্দেশ্যে। বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমাদের যাত্রা শুরু হয়েছে গ্যাংটক থেকে। ভোরবেলার ঠান্ডা আবহাওয়া আর পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি। পথে যত এগোচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য যেন রূপ ধরা দিচ্ছে আমাদের হাতের মধ্যে। রাস্তার দুই পাশে পাহাড়, নিচে বয়ে চলা নদী। আপনারা দেখতেই পাচ্ছেন যেমন কলকল করে নদী বয়ে চলেছে। তারপর এক পুরো জীবন্ত ছবি, সত্যি এক অদম্য রাস্তা পের হয়ে যা অত্যন্ত ভঙ্গুর আমরা গিয়ে পৌঁছই আমাদের গ্যাংটকে। গ্যাংটকের পর থেকেই আমাদের যাত্রা শুরু হয় নর্থ সিকিমের উদ্দেশ্যে। পরের দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার ধারে কিভাবে বরফ জমেছে। এটা নর্থ সিকিমের গুরুদম্বা লেক যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিই লাচেন থেকে, তার কিছু দূর যাওয়ার পরেই আমাদের প্রায় গুরুদম্বা লেকের 100 কিলোমিটার আগে থেকেই এইরকম পথ আমরা দেখতে পাই। চারিদিকে যেন তুষার পুরো প্রকৃতিটাকে ঢেকে নিয়েছে। সূর্যের আলো তুষারের উপর পড়ে হীরের মতো যেন ঝলমল করছে। ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে আর চারপাশে এক অপরূপ নীরবতা যা মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। তুষারের ওপর হাঁটলে পায়ের নিচে মচমচ শব্দ হয় আর প্রতিটা পদক্ষেপে যেন প্রকৃতি আরও কাছে নিয়ে যায়। দূর বরফে ঢাকা পাহাড়গুলো যেন নিখুঁত শিল্পীর মতো তুলি আছড়ে এক দৃশ্যে এঁকেছেন। নর্থ সিকিম এই তুষারময় সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, হৃদয়ের অনুভব করার মতো। জীবনের বাস্তবতার মাঝে এমন এক মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থেকে যায়। তাই আপনারা অবশ্যই আসুন এটা দেখার জন্য। আর আপনাদের বলি, যদি সঠিক সময় জানতে চান এখানে আসার জন্য, তাহলে হয়তো হবে এই এত বরফ দেখার জন্য সেটা হবে ডিসেম্বরের মাঝামাঝি কিংবা ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু। ফেব্রুয়ারির মধ্যেও আপনারা অনেকটাই বরফ দেখতে পাবেন এবং বরফের উচ্চতা হবে আরও অনেক বেশি। কিন্তু আপনারা যদি তুষারপাত উপভোগ করতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে ডিসেম্বর জানুয়ারি। আপনারা যেটা দেখছেন এটা আমরা গিয়েছিলাম 26শে ডিসেম্বরের দিন। এই সৌন্দর্য আপনারা দেখছেন। প্রায় টেম্পারেচার ছিল -16 থেকে -13 ডিগ্রি সেন্টিগ্রেড। কনকনে ঠান্ডা বাতাস, তার মধ্যেখানে এক তীব্র উত্তেজনা আর গুরুদম্বা লেক দেখার অদম্য ইচ্ছে। সেই নিয়েই আমরা পথ চলতে থাকি। কোনো ঠান্ডা আমাদেরকে বাগ মানাতে পারেনি। ঠিক সকাল 5টাতে উঠেই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। দেখতে পাচ্ছেন যে কেমনভাবে গাছগুলোকে ঢেকে রয়েছে তুষারপাত, আর কেমন ক্রিসমাস ট্রির মতো ক্রিসমাসের পরের দিন গাছগুলোকে সৌন্দর্যে ভরে উঠতে দেখা যাচ্ছে, তা আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন। আমাদের সামনে বিস্তীর্ণ বরফে ঢাকা পথ। প্রকৃতি নিজের হাতে সাদা কার্পেট যেন বিছিয়ে দিয়েছে। রাস্তার দুই পাশে মেড়ানো বরফ, পাহাড় আর ঠান্ডার হাওয়ার স্পর্শে আরও রহস্যময় হয়ে উঠছে প্রতিটি বাঁক যেন মুহূর্তে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এইরকম আরও ভিডিও অনেক পাওয়ার জন্য, এবং আমাদের উপর জমে থাকা সারা জীবন থাকার ঝলমলের উপর মতো ঝিকমিক করছে। চারিদিকে এমন নিস্তব্ধতা আর বাতাসের শব্দ আর গাড়ির চাকার মৃদু আওয়াজ কানে ভেসে আসছে। ওই বরফের রাস্তা শুধু একটা পথ নয়, যেন একটা প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য অভিজ্ঞতা যা আজীবন মনে গেঁথে থাকবে। নর্থ সিকিমের এই তুষারময় পথ আমাদের মন করে দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর শিল্পকর্মের সামনে মানুষের সত্যিই ক্ষুদ্র, আর সেই সৌন্দর্য উপভোগ করাই ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি। এই চোখটা খালি আছে কতজন চোখটা খালি। ও আমরা স্নোফলসের মধ্যে এগিয়ে চলেছি। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी।